বাজার একবারে আনবো না, এত বাজার একবারে আনবো না। বাজার মোটে অল্প করতে পারে না, বাজারে গেলে মনে হয় যে বাজারটা ধরে উঠায় আনে। মানুষের সংসারে শুনি যে বাজার করে না, সেই জন্য গ্যাঞ্জাম হয়। আর আমি এত বাজার করে নিয়ে আসছি, তাই তুমি চিল্লাচ্ছ? বাজারে আর টিস্যু ছিল? কেন টিস্যু থাকবে না কেন? টিস্যু তো যা নিয়ে এসছো তা মনে হচ্ছে আমি নিজে এখন টিস্যু বেচতে বসবো, এরকম ভাব। এমন তো না যে টিস্যু 2 দিনে শেষ হয়ে যাবে, যা থেকে যাবে পরবর্তী মাসে ব্যবহার করবা। এত বড় নুডলস, 2 জন মানুষ, এত বড় নুডলস কি কাজে লাগে? এত বড় নুডলস আনছি তো সমস্যা কি? আমি কি বললাম, যা বাজার আনছি যা থেকে যাবে পরবর্তী মাসে কম আনবো। আরো টিস্যু? আল্লাহ, এ কি বাজারে গেছে কি খালি টিস্যুই কিনতে? সবকিছু আছে, একটু দেখে শুনে ফেলো। এতগুলা দারচিনি আনার কি দরকার? মাসে কয়দিনই বা গোশকা হয় যে এতগুলা দারচিনি আনতে হবে? আরে দারচিনি এলাচ এসব গুলো কি বুঝি যে কতটুকু আনতে হবে? ওই নিয়ে আসছি। এতগুলা জিরা? হ্যাঁ। হায় আল্লাহ, আমি তারে পাঠাইছি, এই লোকটা জীবনে উন্নতি করতে পারবে না, জীবনেও উন্নতি করতে পারবে না। ও মামা, সস, দুইটা সস কি কাজে লাগবে? ফ্রিজের বোতলে এখনো এইটুকু সস আছে। কোনটুকু সস আছে? এইটুকু সস আছে, এইটুকু দিয়ে তো এই মাস চলে যাবে। হ্যাঁ, ওইটুকু সস দিয়ে এই মাস চলে যাবে। আর কি কি সস একটু ভালো করে দেখো, একটু দেখে কথা বলবা। চিলি সস, টমেটো সস, এত হ্যাঁ। হরেক রকমের সসের কি বাহানায় কাজে লাগে? ওই যে চিকেন ফ্রাই বানাও তুমি, ওই চিকেন ফ্রাই খাইতে ওই চিলি সসটা খুবই মজা লাগে। এত মজা লাগায়ও না, জিহ্বাটা একটু কন্ট্রোল করো, সারাক্ষণ শুধু খাই খাই আরে আর এই খাই এত খাই। কষ্ট করি তো খাওয়ার জন্য। শ্যাম্পু আনছো কেন? শ্যাম্পু এখনো বাথরুমে অর্ধেক বোতল আছে। হ্যাঁ, তারপর মাসের শেষ হওয়ার আগেই তো শেষ হয়ে যাবে, সেই জন্য এনে রাখলাম। তোমার কি কোনো কাজ হয়? কেন, কি হয়েছে আবার? 5 লিটার তেল আনছো, মানে তোমার কি মাথায় সমস্যা? আল্লাহ, তোমারে নিয়ে যে পারা সাই সাই। কতখানি কাছে? ওই এটা দিয়ে কতখানি? মাসের 10 দিন চলে যাবে। 10 দিন না, মাসের 35 দিন চলে যাবে না। এত বড় বড় জিনিস নিয়ে আসে, 2 লিটার করে করে তেল আনবা, যত কম আনবা খরচ তত কম হবে। তাই বলে আমি প্রতিদিন তেল আনতে যাই? এক পোয়া করে তেল নিয়ে আসবো আর প্রতিদিন আনতে যাবো আমি? ময়দা আনতে বলছিলে, আর একটা কেক বানাবো, তাই তা যা ময়দা আনছো এ দিয়ে তো কেকের ফ্যাক্টরি পুরো কেক বানানো যাবে। মাসে 2, 3, 4, 5 বার কেক বানাবা, তো সমস্যা কি? তোমার আসলে খাই খাই ছাড়া জীবনে আর কিছু নাই। আল্লাহ, এত কষ্ট এত করে যদি কিসের কেক জন্য? বানায় ওভেনে কারেন্ট বিল পড়ে, একটু সাশ্রয় করতে শেখো। কি ভালো দুধ কিছু একটা খাইতে আনছো, গেলে, ঠিক আছে। ভালো কিছু খাইতে গেলে তো একটু কারেন্ট বিল হবেই, তাই না? পোলাও চাল এতগুলা? এতগুলা কই? 3 কেজি। ওটা পোলাও চাল না চিনি? পোলাও চাল দিয়ে 1 বছর খাওয়া যায়। কয় বছর? 1 বছর। ও পোলাও কি আল্লাহ। মানুষ এত এত খায়? আল্লাহ রে, আমি কারে আমার পাঠাইছি আমার বাজারে? আসলে কোনো কিছু মাথায় আসে না যে, মানে তুমি, আমি বাজার নিয়ে আসলে কই খুশি হবা? তুমি খুশি না হয়ে কি করো তুমি? কয় কেজি চিনি আনছো আগে তাই বলো। 2 কেজি। তোমাকে না বলছি হাফ কেজির উপরে চিনি আনবা না? কেন, ওই সিমাই খাইতে গেলে চিনি লাগে, চা খাইতে গেলে চিনি লাগে, সবকিছুতে তো চিনি লাগে। চিনি ছাড়া কোনো কাজ হয়? পুডিং বানাইতে গেলে চিনি লাগে, সবকিছুতে চিনি লাগে। তোমার একটু তর্ক ও, কম রাখো। পুডিং এ কি চিনি লাগে আদৌ? তা লাগে না? ও আচ্ছা আচ্ছা, লাগে তো। ছাগল কোথাকার, এক গাছের জিনিস আনছে। আল্লাহ আল্লাহ। এই শোনো, তোমার Hand wash। বাজার গুছানো লাগবে না, আমি গুছাই দেবো। কিন্তু তুমি দয়া করে বাজার আনলে, প্রত্যেক মাসে এরকম বাজার আনলে, এরকম করলে। টাকা পয়সা সব ধ্বংস করো, টাকা পয়সা জমানো লাগবে না, সব বাজারেই দিয়ে আসো। আল্লাহ, আমি একটা জিনিস বুঝি না, এই যে বাজারগুলো আমি নিয়ে আসছি, এই বাজারগুলো কোনো কেউ কি, মানে নিয়ে আসছি ঠিক আছে একসাথে বেশি করে, কিন্তু এর কি এক্সপায়ার ডেট আছে যে 1 মাসেই শেষ হয়ে যাবে, 1 মাস পরে আমি ব্যবহার করতে পারবো না? যত বেশি আনবা খরচ তত বেশি হবে। এই যে এত বাজার করছো না, দেখবা 2 দিন পরে মেহমান এসে হাজির হবে, আর তখন বাজার সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, মেহমান মনে হচ্ছে আমাদের বাজার দেখে মেহমান আমি এসে হাজির দেখছি, হবে। যত বেশি কেনা হয় তত বেশি মেহমান আসে। আমি আর তোমার এরপর থেকে না, তোমার আর বাজার ঘাট করার দরকার নেই। বাজার ঘাট এরপর থেকে আমি নিজেই করবো, তুমি টাকা দিয়ে দাও, তাতে আমার অন্তপক্ষে 2-4 হাজার টাকা সেভ হবে। এখন তোমার নুডলস আনছে, ম্যাকারনি আনছে, হায় রে আল্লাহ। তোমার যা অবস্থা দেখতেছি, এখন থেকে আমি টাকাই দিয়ে দেবো বাবারে বাবা। দেখো, এই দেখো, এই বাজার ঝামেলার মধ্যে আমি